আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাইবা কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাসমিজা গরু হাটে গরু নিয়ে বিক্রি করার জন্য। আমার গরু না, টিপু ভাইয়ের 2টা গরু এবং একটা গরু ফরিদ কাকার। আসলে আমি যাইতে চাচ্ছিলাম না বাজারে, কারণ রমজান মাস আর গরু বাজারে প্রচুর পরিমাণে কষ্ট হয়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। এই কারণে আমি যাইতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ছাড়া ওনারা যায় না। টিপু ভাই যায় না, ফরিদ কাকা যায় না। ও আমার বলে আমি যাওয়ানি লাগবো। কি আর করা, এক পর্যায়ে জোর করে নিয়ে গেছে। আসলে এই যে গরুগুলা আজকে নিয়ে গেলাম, এই গরুগুলা আমি কিনে দিয়েছিলাম ওনাদেরকে। আমার হাতেরই কিনা গরুগুলা আজকে নিছিলাম বিক্রি করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বাসমিজা গরু হাটে। সকাল সকাল 7টার ভিতরে গরু কাজ শেষ করে চলে গেলাম বাজারে। আসলে গরু নিয়ে গেলে একবার সরবে বাজারে, এই বাজারটা যেতে হয়। প্রায় আমরা 7টার ভিতরে গাড়ি গরু উঠাইছি, উঠায় তারপরে বাসমিজা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। যাইতে যাইতে প্রায় এই বাজারটা যাইতে প্রায় আমরা 11:30 বাজছে বাজারে গিয়ে ফসতে। এই বাজারটি 12টা থেকে শুরু হয়, 2টার ভিতরে শেষ হয়ে যায়, 2টা-3টা বাজে। আমরা প্রায় 12টা বিচিকে বাজারে পচার পরে গরু এমন পরিমাণে গরু উঠছে বাজারে, মানে গরু দেন লয়ে হারিমো ওই সুযোগটা নাই। তারপর কোনো রকম একটু জায়গা নিলাম এক জায়গা, আর বড় যে পরিষ্কার গোড়া একটা নিয়ে গাছের মাঝে ভাবলাম। আসলে ভিডিওতে সব দেখাইতে পারছি না, যেহেতু রমজান মাস আর গুরুত্ব না ভিডিও করবো, আসলে তাই তেমন একটা ভিডিও করা হয় না। তারপর যতটুকু করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন গরুগুলো নিয়ে যাচ্ছি বাজারে নিয়ে বাঁধছি গরুরা। কোনো মতে একটা আরও বাঁধছি 2টা গরু, আর যে বড়ো গরুটা এটা সাইডে নিয়ে গাছে বাঁধছি শ্যামার মাঝে, যেহেতু বড়ো গরু তাই শ্যামাজ বাঁধছি। যাই হোক, অবশেষে আমরা অনেক চেষ্টা করলাম গরুগুলো বিক্রি করার জন্য, কিন্তু গরুগুলো বিক্রি করতে পারি না, কারণ আমরা যে দাম হয়েছে এই দামে আমাদের পোষাইছে না, তাই গরুগুলো বিক্রি করি নাই। বড়ো গরুটার দাম হয়েছে 2,30,000 কয়েকটা দাম হয়েছে। এবং শুরু যে 2টা গরু, এই 2টা গরু টিউবাড়ি যে 2টা গরুর দাম হয়েছে 2,50,000 জোড়া। আমরা আমাদের বুঝমোচে পড়ছে না, তাই আমরা বিক্রি করছি না, কারণ এখন বিক্রি করে একবার কিনা লাগবে গরু, তাই এত ফাঁকে দাম দিয়ে কিনা লাগবে, তাই আমরা বিক্রি করছি না। এই গরু একবার কুরবানি বিক্রি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসলে প্রচুর পরিমাণে গরু উঠছে আজকে বাজারে। এই বাজারটি শেষ বাজার, মানে বলতে ঈদের আগে শেষ বাজার। মঙ্গলবারে প্রতি মঙ্গলবারে এই বাজারটি বসে, মানে অনেক বড় একটি বাজার, প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়। এবং এই বাজারটিতে আমি একটা লক্ষ্য করে দেখলাম, বেশি তো লারা গায়ে বিক্রি হয়, যে বাঞ্জা যে গাইগুলা, বাচ্চা দেয় না যে গাইগুলা, এই গাভিগুলা বিক্রি হয় এই বাজারে প্রচুর পরিমাণে। এবং সময় মেয়ে গরু কিনতে চাচ্ছিল, কিন্তু গরু কিনতে পারছি না। শেষ পর্যন্ত আমি টিপু ভাইয়ের জন্য একটি গরু কিনলাম, লাল একটি গরু, এই যে গরুটা দেখতেছেন এই গরুটা কিনলাম টিপু ভাইয়ের জন্য। এই গরুটা অনেক লম্বা চড়া, গরুটা আমার পছন্দ হয়েছে। টিপু ভাইকে বললাম গরুটা খুবই পছন্দ হয়েছে, গরুটা লয়ে এলাও। টিপু ভাইয়ের কত দেয়, পরে 1,30,000 এই গরুটা নিলাম। দেখতে পাচ্ছেন গরুটা অনেক লম্বা চড়া। এই গরুটা একটু মোটা করতে পারলে কুরবানিতে 2 লাখ টাকা বিক্রি করা যাবে। তাই আর আসলে আমি যেটা আমাকে বাজার নিয়ে ওনারা এর জন্য, যাতে আমি গরু একটা চয়েস করে দিতে পারি, তাই আমাদেরকে সবসময় আমাকে বাজারে নেওয়ার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন এই গরুটি অবশ্যই আমরা কিনলাম 1,30,000 টাকা দিয়ে। আমরা আমাদের গরু বিক্রি করি না। যাই হোক, রমজান মাস অনেক কষ্ট হয়েছে বাজারও, প্রচুর পরিমাণে রোদ ছিল, এবং যে দোলা খাইছে, মানে প্রচুর পরিমাণে দোলা এই বাজারে। যে কষ্ট করলাম রমজান মাস, শেষ পর্যন্ত আমরা সর্বসর বাইতে পারি না গরু। আরও চুমুর মেয়ে গরু কিনতে গিয়ে দেরি হয়েছে, মানে কিনবার চেষ্টা করছে, গরু কিনতে পারি না। আমরা আমরা মাধবপুর বাজারে আইসে ইফতার করছি। আমরা মাধবপুর বাজারে আইসে ইফতার করি, তারপরে বাইতে আইসে প্রায় সন্ধ্যা তারাবির আগে কোনো মতে পড়ছি বাড়িতে। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।